সত্যি খুবই তোকে মিস করব ভাই আমি, কারণ আমার কোনো বিশেষ দিনে তোকে আমি হয়তোবা আমার পাশে আর পাবো না। আমাকে সুন্দর করে ছবি উঠায় দেওয়ার জন্য, ভিডিও করে দেওয়ার জন্য হয়তোবা কেউ আমাকে আর বলবে না যে আপু এমনভাবে দাঁড়াও। আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমার গত সপ্তাহের একটা ভিডিও ছিল, আর এটা মানে এডিটিং করে দিতে দিতে অনেকটা লেট হয়ে গেল আমার। আমরা হঠাৎ করে নানু বাড়িতে চলে যাই, আর নানু বাড়িতে আসারও একটা বিশেষ কারণ ছিল। অবশ্যই সেই কারণটা আমি আপনাদেরকে বলবো, ভিডিওটা পুরোটুকু দেখতে থাকুন। ছোটবেলাতে নানু বাড়িতে আসলে না আমি কখনোই যাইতে চাইতাম না, প্রচুর কান্নাকাটি করতাম, জেদ করতাম আম্মুর সাথে যে আম্মু আরো কয়েকটা দিন একটু থেকে যাও না। আর এখন যখন নানু বাড়িতে আসি অনেক প্রয়োজনে আসতে হয়, অনেক কারণেই আসতে হয়, কিন্তু দেখেন সেই থাকার জন্য আর বায়না করতে পারি না, কারণ বাচ্চা কাচ্চা স্বামী সংসার এতটাই ব্যস্ত হয়ে গেছি সবকিছু নিয়ে, যে যখন প্রয়োজনটা মানে শেষ হয়ে যায়, যে কাজের জন্য আসা সেই কাজটা শেষ হয়ে গেলে আবার বাসায় যাইতে হয়। আমার নানি তো এই জন্যে আমার সঙ্গে অনেক রাগারাগি করে যে তুই একটু এসে থাকতে চাস না। নানি তো এটাই তো বলবে, তাই না? নানিকে অনেক বুঝাইতে হয় আমার, যে আমার বাচ্চা কাচ্চার স্কুল থাকে, তাদের ক্লাস, কোচিং, প্রাইভেট সবকিছু নিয়ে আমার অনেক ব্যস্ত থাকতে হয়। প্রত্যেকবার তাকে আমি কথা দিয়ে আসি, সে আমাকে যখন জিজ্ঞেস করে তুই বল আবার তুই কবে আসবি, তো তখন আমি আবার বলি যে ছুটি হলে আবার সময় পেলে চলে আসব। এই যে দেখতে পাচ্ছেন না আমার একটা ভাই, মামাতো ভাই, ও হচ্ছে আসলে ওর কারণেই মূলত আমার এখানে আসা। সে হচ্ছে দূর প্রবাসের মানুষ হয়ে যাচ্ছে, আর তাকে বিদায় দেওয়ার জন্যই আমার মূলত এখানে আসা। তাকে আমি খুবই মিস করব, শুধু আমি না, আমরা সবাই তাকে অনেক ভালোবাসি। সে আমার অনেক ছোট, তো আমাকে সে অনেক সুন্দর করে করে ছবি উঠায় দিচ্ছিল, আর আমিও ওর সাথে অনেক ছবি উঠাচ্ছিলাম। হয়তো এটাই হচ্ছে ওর মানে লাস্ট ভিডিও করা আমার সাথে, আবার জানি না তার সাথে আমি কবে ভিডিও করতে পারবো। ও সারাক্ষণ মানে আমার পিছনে লেগে থাকতো, মানে ও আমার ছোট ভাই, আমার আর একটা ভাই আছে, মানে হচ্ছে আমি ক্লিয়ার করে বলি, ও আমার মামার ছেলে, আর একটা আছে আমার খালার ছেলে, আর আমার নিজের একটা ভাই আছে, আপনারা সবাই জানেন। তো তারা আমাকে খুবই পচাইতো, মানে ছবি ওঠা নিয়ে আর কি, যে তুমি এইভাবে দাঁড়াও, এইভাবে দাঁড়াও, আমি এইভাবেই তোমাদের ছবি উঠায় দেই। আমার ঘুরতে যাওয়া বা আমার কোনো বিশেষ মানে দিনে সে আমার সবসময় পাশে থাকতো। হয়তোবা আজকের পর থেকে তাকে আমি আর কখনোই পাশে মানে পাবো না। সারাক্ষণ সে আমাকে ভেঙাইতো যে আপু এইভাবে দাঁড়াও, তোমাকে ছবি উঠলে এইভাবে সুন্দর লাগে, এই করো তাই করো। আবার মাঝে মধ্যে বলতো দেখো আমার ফোনের ছবিগুলো কত সুন্দর লাগতেছে তোমাকে। তো আমরা অনেক মজা করতাম, হয়তোবা তিন ভাইয়ের মধ্যে আমি এক ভাইকে মানে অনেক দূরে পাঠাইয়া দিচ্ছি, সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। এইটা হচ্ছে আমার মানে খালামণির ছোট ছেলে, আমার খালাতো ভাই, দেখেন কত ছোট। আমার খালাতো ভাই হচ্ছে আমার ফ্রেন্ডের মতো না, বাট আমার মেয়ের ফ্রেন্ডের মতো। তো এটা নিয়ে আমরা অনেক মজা করি, খালামণিদের সাথে হাসাহাসি করি। তারা ছোট হয়েছে তো কি হয়েছে, তারা কিন্তু আমাকে খুবই ভালোবাসে এবং আমাকে খুবই কেয়ার করে। এটা অবশ্য আমার খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি যে আমার ভাই বোনগুলো আমার ছোট হয়েছে তো কি হয়েছে, তারা আমাকে যেভাবে কেয়ার করে বা আমাকে যেভাবে ভালোবাসে, হয়তো বা বড় ভাই থাকলেও এমনটা করতো না। তো এই তো এখানে হচ্ছে আমার খালাতো বোনের ছেলে, আর আমার মেয়ে আবার ওইদিকে মামার বাড়িতে যাচ্ছিল। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।